আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। তো আপনারা তো সকলেই জানেন আমি এখন গ্রামের বাড়িতে আছি, আর গ্রামের বাড়িতে এখন আমের সিজন। তো আম তো প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। তো এর ভিতরে এই যে পাকা আম যে মাখিয়ে খাওয়া হয়, এটা একটা অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে পাকা আম কীভাবে মাখিয়ে খাওয়া যায়। তো এই আমটা লাল আর অনেকটা নরম হয়ে গেছে। তো আমি আমগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে লাগতেছে রসুন। তো রসুন আমি 6 থেকে 7টা কোয়া দেশি রসুন, ছোট ছোট কোয়া, এই জন্য একটু বেশি নিলাম। আর এই আম মাখাটার ক্ষেত্রে এই এত সুন্দর ফ্লেভার আসে এই রসুনটা খুব অ্যাডজাস্ট করে আমাদের কাছে, তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি রসুনগুলোকে এভাবে থেতো করে নিলাম। তারপরে শুকনা মরিচ আর লবণ। তো স্পেশালি এই আম মাখাটা তৈরি করে আমার ভাবি। তো ভাবিকে আমি সব কিছু রেডি করে দিলাম। ভাবিকে বললাম তুমি একটু তৈরি করো, আমি একটু শ্যুট করি। তো ভাবি এটাকে প্রথমে শুকনো মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে নিল, এতে মরিচটাকে ভাঙতে খুব সুবিধা হয়। তারপরে খুব হালকা করে প্রেস করতেছে। আর শুকনো মরিচগুলো ভাজা, তেলে ভাজা, একদম মচমচে। তো লবণের সাথে একটুখানি হাত দিয়ে ভাঙতে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। দেখেন এরকম হয়েছে। তারপরে এর ভিতরে রসুনটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছে, তাহলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিল সরিষার তেল পরিমাণ মতো। এখন এখানে যে গ্রেট করা আমগুলো ছিল সে আমগুলোকে অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছে, দিয়ে যাতে সবগুলো মিশে যায়, যত লবণ মরিচ তেল এর ভিতরে মিশে যায়। আর আপনারা এখানে অবশ্যই চিনিও দিতে পারবেন যদি আমটা মিষ্টি কম হয়। তো এই আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল, তো সেই জন্য এক্সট্রা করে আর চিনি অ্যাড করার প্রয়োজন হলো না। তো এভাবে জাস্ট মাখিয়ে নিলেই হয়ে গেল। আসলে এই আম মাখাটা অসাধারণ। কাঁচা আম মাখিয়ে খাওয়ার একটা স্বাদ, পাকা আমও স্বাদের দিক দিয়ে অতুলনীয়। পাকা আমকেও এভাবে মাখিয়ে যদি খাওয়া হয় খুবই ভালো লাগে। আর দেখেই একদম জিভে জল চলে আসতেছে, আমার খুব খেতে ইচ্ছে করতেছিল। তো আমি খুব বেশি আর ভিডিও রেখে আগে খেয়ে নিচ্ছি, কারণ আমার খেতে ইচ্ছে করতেছে প্রচণ্ড। তো পরিবারের সবাইকে নিয়ে খেয়েছি, একা কিন্তু খাই নাই। এখানে কিন্তু অনেকগুলো আম মাখানো হয়েছে, তো আমি সবাইকেই দিয়ে দিয়েছি। আর সবাই খুব খুব আনন্দিত, কারণ এই কাজগুলো গ্রামে সচরাচর সবাই করে থাকে, বাট কেউ যদি অন্যের হাতে একটুখানি তৈরি করা খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরকম তৈরি করে কেউ যদি সামান্য একটু দেয়, সেটা খেতে অনেক বেশি মজা লাগে।
আম মাখানোটা দুপুরের দিকে খেয়েছি, তারপরে সন্ধ্যার দিকে আবার আম্মু কতগুলো আম কেটেছে। আর আমগুলো অসম্ভব রকম মিষ্টি, এগুলো আমাদের গাছের আম, খুবই ভালো লাগে খেতে। তো আম্মু সবগুলো গুছিয়ে দিয়ে দিল, তখন আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। একদম লাল আমগুলো, আর খেতেও অসম্ভব রকম মিষ্টি, অসম্ভব রকম মিষ্টি, যার কোনো তুলনা হয় না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবারও। আল্লাহ হাফেজ সবাইকে।